আম্মার বিন ইয়াসির বনু মাখজুমের কৃতদাস ছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে তাদের উপর অমানসিক জুলুম নির্যাতন করা হয়। দুপুরবেলা প্রখর রৌদ্র তাপে মরুভূমির বালুকণা রাশি এবং কঙ্কর রাশি যখন আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠত, তখন আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফের মুশরিকরা তাকে নিয়ে গিয়ে সেই উত্তপ্ত বালি এবং কঙ্করের পাথরের উপর শুয়ে দিয়ে শাস্তি দিত। পাশাপাশি তার বৃদ্ধ পিতা মাতাকে ইসলাম গ্রহণ করার অপরাধে একইভাবে শাস্তি প্রদান করত। একদিন যখন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছিল, এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তাদেরকে লক্ষ্য করে নবীজি বললেন, হে ইয়াসরিবের বংশধর, ধৈর্য ধারণ করো, তোমাদের স্থান জান্নাতে। সুবহানাল্লাহ। অতঃপর শাস্তি চলা অবস্থায় ইয়াসির মৃত্যুবরণ করেন। নবীজি বলেন, হে ইয়াসিরের বংশধর। পাষণ্ড আবু জাহেল আম্মারের মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি নারী ছিলেন একজন, তার নারী অঙ্গে বর্ষাবিদ্ধ করে। এই কাজকে করে আবু জাহেল। তারপর তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মারা যান না, তিনি শহীদ হয়ে যান। মুসলিম মহিলাদের মধ্যে তিনি ছিলেন প্রথম শহীদ মহিলা। সুমাইয়া বিনতে খায়াত, তিনি ছিলেন হুজাইফা বিন আব্দুল্লাহ বিন ওমর বিন মাখজুমের কৃতদাসী। সুমাইয়া ছিলেন অতি বৃদ্ধা এবং দুর্বল মহিলা। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ও তার বৃদ্ধ পিতা মাতার উপর ক্রমাগত এই পাশবিক নির্যাতন চলতে থাকে। কখনো তারা হযরত আম্মারকে প্রখর রোদে শুয়ে দিয়ে তার বুকে লাল পাথর চাপা দিয়ে নির্যাতন করত, আবার কখনো বা তা পানিতে ডুবিয়ে শাস্তি দিত। এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দিত। মুশরিকরা তাকে উদ্দেশ্য করে বলতো, মুশরিকরা হযরত আম্মারকে, যতক্ষণ না তুমি মুহাম্মদকে গালমন্দ করবে এবং আমাদের উপাস্য লাত এবং উজ্জা সম্পর্কে উত্তম কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কিছুতেই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া হবে না, শাস্তি দিতেই থাকবো। আল্লাহু আকবার। আমাদেরকে তো অনেকেই শাস্তি দেয়, তাই না? ইসলাম গ্রহণ করার কারণে কোন শাস্তি আছে? আল্লাহু আকবার। আল্লাহ খুব দয়া করছেন ওই যুগে আমাদেরকে না পাঠায়া, অনেক বড় দয়া করছেন। আমাদের ইমানের হালত যা, এতে এগুলো দেখলে 6 মাইল দূর থেকে কই, বাবা ভিক্ষা দরকার নাই, তুমি বাড়ির লোকজন ঠেকাও, এরকম অবস্থা। সামান্য হালাল হারামের পার্থক্য করতে যায় আমাদের হাত কাঁপলেও দিল কাঁপে না। দুনিয়ার সামান্য লোভের সামনে আমরা কি শেষ হয়ে যাই। আল্লাহু আকবার। নেহাত নিরুপায় হয়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু তাদের কথা মেনে নিলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে সবিস্তারে ঘটনা বর্ণনা করলেন, আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন তার দিলের অবস্থা কোথায় গিয়ে লাগছে? আল্লাহর আরশে যায় লাগছে। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আম্মারের হালত সম্পর্কে, সারা পৃথিবীর সমস্ত মানুষ সম্পর্কে কিয়ামত পর্যন্ত সুন্দর একটা মেসেজ আল্লাহ দিয়েছেন যে কোনো ব্যক্তি তার ঈমান গ্রহণের পর আল্লাহকে অবিশ্বাস করলে এবং কুফরির জন্য তার হৃদয় খুলে দিলে তার উপর আল্লাহর গজব আপতিত হবে। এটা হলো প্রথম কথা। ঈমান গ্রহণ করে আবার ঈমান ছেড়ে দিয়ে কুফরিতে চলে গেছে, এর উপর আল্লাহর গজব। আর তার জন্য আছে মহা শাস্তি এই কাজটা যে করবে। তবে এখন আম্মারের কথা বলবে, তবে আম্মারের কথা মানে তার হালতের কথা, তার জন্য নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়েছে। আম্মারকে তো পিটায়া, বুকের উপর পাথর দিয়া, পানিতে ডুবায়া চুবায়া বিভিন্নভাবে তাকে কি করা হয়েছে? বাধ্য করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। যে লাত উজ্জার প্রশংসা কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দে, আল্লাহকে গালি দে। উনি বাধ্য হয়ে এগুলো করে ছুটে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই করছি, আমার কি অবস্থা হবে? তো বারবার তওবা করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন। তা আল্লাহ আয়াত নাজিল করে পাঠালেন যে তবে তার জন্য এই শাস্তি হবে না, তার উপর গজব হবে না যাকে কুফরের জন্য বাধ্য করা হয়েছে অথচ তার অন্তর ঈমানের উপর অবিচল
থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমলের হেরফের নিয়ে আমাদের দেশে বহুত মারামারি আছে। আমলের হেরফেরে থাকতেই পারে 19-20, অনেক ইখতিলাফ আছে ইসলামের বিষয়। এ বিষয়ে আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন উনি ইন্তেকাল করছেন, উনি বড় সুন্দর কথা বলছেন যে ইসলামের ইখতিলাফগুলো আসলে রহমত। ইসলামের ইখতিলাফগুলো কি রহমত। উনি এভাবে বুঝাইছেন, আপনি যদি রাস্তায় যান শুধুমাত্র একটা গাড়ি আছে, তাহলে আপনি বলবেন ভাই আপনি সারাস্তি যাবেন, তো সে বলবে না যাব না, যাইতে পারি 100 টাকা ভাড়া। বলবেন ভাই এটা কি কি কথা বললেন, এটা কোনো জুলুম হয়ে যাবে না? সে বলবে আপনি গেলে চলেন, না গেলে কোনো কথা নেই। তাহলে আপনি বাধ্য হয়ে যেতেই হবে। এখানে যদি 4-5টা রিক্সা থাকতো, আপনার একটা না একটা অপশন বের হয়ে যেত, সে এরকম করতে পারতো। বাজারে যায় যদি দেখেন একটা মাত্র দোকান আছে হাজীগঞ্জ বাজারে, তো সে বলবে ডাইলের কেজি 300 টাকা, বাধ্য হয়ে আপনাকে নিতে হবে। আর যদি দোকান বেশি থাকে আপনার অপশন, যা তোর দোকান থেকে নিলাম না, এই দোকান থেকে নিলাম, ঠিক কিনা? ইসলামের 4টা মাযহাব, এই যে বিভিন্ন বিষয়ের ইখতিলাফ, এগুলো কিন্তু কিনা কঠিন কিছু না। অনেকে মনে করে হ্যাঁ এই হুজুর এইটা কয়, এই হুজুর এইটা, আমরা কোন দিকে যাব? তুমি কোন দিকে যাবো? তুমি তো পড়াশোনাই করো না, তুমি তো সারা বছরও 10 আয়াত তেলাওয়াত করো না, 12 আয়াত তেলাওয়াত করো না 12 মাসে, তোমার আবার কোন দিকে যাবে? তুমি তো বেনামাজি, তুমি তো গোস্ত খাওয়ার জন্য কুরবানি করবা, তোমার মুখে তো এই কথা সাজে না। মুসলমান কোনোদিন পড়াশোনা ছাড়া থাকতে পারে? কোনো মুমিন মুসলমান যে সে পড়াশোনা ছাড়া থাকতে পারে না। সে নবীজির জীবনী পড়ে নাই, সে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার তরজমা তেলাওয়াত করে নাই বা তরজমা পড়ে নাই, সে আবার কেমন মুসলমান হতে পারে? এটা কি কোনো বুঝে আসে? কথা বলেন না। ফিজিক্সের ছাত্র ফিজিক্স বোঝে না, এটা হইল, তাহলে সে কি ফিজিক্সের ছাত্র? কেউ বলবে না। গণিতের মাস্টার, উনি গণিতই বুঝেন না, এটা কি কেউ মেনে নিবে? কোশ্চিনকালেও মেনে নিবে না। এরকম বিষয় কোনো মুমিন ব্যক্তি, সে কোরআন তেলাওয়াত পড়তে জানে না, কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শোনে নাই, শিখে নাই, পড়ে নাই, এটা আসলে হওয়াটা একেবারেই মানে খুবই মারাত্মক দুঃসংবাদ। এরকম হবে কেন? আল্লাহ। হযরত আবু ফুকাইহা রাদিয়াল্লাহু আনহু বনু আব্বাস গোত্রের গোলাম ছিলেন। সে ছিল আজাদীদের অন্তর্ভুক্ত। তার অপর নাম ছিল আলফা। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মালিক তার পায়ে লোহার শিকল বেঁধে শরীর হতে কাপড় খুলে নিয়ে তাকে কঙ্করময় পথ ও প্রান্তরে টেনে নিয়ে বেড়াতো। তারপর তার পিঠের উপর ভারী পাথর চাপা দিত, ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না। এভাবে কঠোর শাস্তি প্রদানের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এভাবে নিয়মিতভাবে তার উপর কঠিন অত্যাচার নির্যাতন করা হয়। তারপর তিনি সুযোগ বুঝে পালিয়ে হাবশায় হিজরতকারী দ্বিতীয় কাফেলার সাথে হিজরত করেন। একদিন তারা তার পায়ে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে উত্তপ্ত ময়দানে নিয়ে তার গলায় ফাঁস লাগালো। এই কাফেরের দলেরা এই হিজরত করছে যে এর আগের আর একটা ঘটনা বলতেছে। এতে কাফের মুশরিকরা ধারণা করলো যে আবু ফুকাইহা মারা গেছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই পথ দিয়ে যাওয়ার সময় তাকে ক্রয় করে আল্লাহর ওয়াস্তে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। ফতে মক্কার আগে, মক্কা বিজয়ের পরে কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সব দিয়ে দিছেন। আমার তো জামার বুতাম নাই, এই জামার একটা বুতাম লাগাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সেটাও কথা বলেন না, সেটাও ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত নবী রাসূলদের পরে শ্রেষ্ঠ মানব, যিনি পৃথিবীর 1 নম্বর আল্লাহর ওলি, শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আল্লাহর কুতুব। আল্লাহু আকবার। খাব্বাব বিন আরাত খুজাআ গোত্রের উম্মু আনমার সিবা নামে এক মহিলার গোলাম ছিলেন। খাব্বাব বিন আরাতও ছিলেন কর্মকার। এই যে বাজারে কর্মকার আছে না, কুরবানির সময় দাও কাশি বডি ছুরি বানাই, কামার বলে। ইসলাম গ্রহণ করার পর উম্মু আনমার তাকে আগুন দিয়ে শাস্তি দিত। যখন জানতে পারছে যে খাব্বাব ইসলাম গ্রহণ করছে, আগুন দিয়ে কি দিত? এই যে কামারের কাজ করতো আগুন দিয়ে না, এই গরম লোহা দিয়ে শাস্তি দিত। এসে উত্তপ্ত লোহা দিয়ে তার পিঠ ও মাথায় সেকে দিত। আল্লাহু আকবার। যাতে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে অস্বীকার করে, কিন্তু এতে তার ঈমান ও ইসলামে টিকে থাকার সংকল্প আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আর মুশরিকরা তার উপর বিভিন্ন পন্থায় নির্যাতন চালাতো। কখনো খুব শক্ত হাতে চুল টানাটানি করে তার উপর নির্যাতন চালাতো। আয়েশা যে উনি কর্মকারের কাজ করতেন, চুল ধরে একবারে টানতে থাকতো শুধু। কখনো বা আবার খুব শক্ত হাতে তার গ্রীবা ধরে মুচড়ে দিত। একসময় তাকে কাঠের জ্বলন্ত অঙ্গারের উপর শুয়ে দিয়ে, একবারে কাঠের জ্বলন্ত আগুনের উপর শোয়াইছে,
তার বুকের উপর পাথর চাপা দিছে, চিৎ করে শোয়া বুকের উপর পাথর চাপা দিছে যাতে তিনি উঠতে না পারেন। এতে তার পৃষ্ঠদেশ পুড়ে গিয়ে ধবল কুষ্ঠের মতো সাদা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময় একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাছে নিয়ে বসাইছেন। বসানোর পর আরো একজন সাহাবী গেছেন। যাওয়ার পরে তো হেকায়েতে সাহাবার মধ্যে এই ঘটনাটা খুব সুন্দর করে তুলে ধরছে। তো যিনি আসছে উনি বলতেছে, আপনি খাব্বাবকে কাছে বসাইছেন, খাব্বাবের থেকে আমার হক বেশি, আমি কাছে বসবো। তখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, তার থেকে আমার ত্যাগ কম নয়, এটা শুকর, এটা ফখর না। সাহাবায়ে কেরাম লোক দেখাইতেছেন তা না। ভাই সেই দিন আমার অবস্থা এক পর্যায়ে তিনি বর্ণনা করলেন এমন ছিল, আমার পিঠের চর্বি ছাড়া আগুন নিবানোর কিছু ছিল না। আগুনগুলো নিভেছে আমার পিঠের শরীরের চর্বি দিয়ে, গলে গলে পড়ছে, তারপরে আগুন লিপছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া আছে। একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, সত্য গ্রহণ করার কারণে। আমরা তো ওই মানে মুসলিম হলো বাই বর্ণ, জন্মগত মুসলিম আমরা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, সূরা বাকারার শুরুতে, ঈমান আনো যেভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা কারা? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমলের সাথে যদি মিলে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা হক পথে মতে আছি। তো খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা এমন হয়েছে। এরপরে আরেকজনের কথা বলা হয়েছে, রুমি কিতদাসী জিন্নিরা। গত সপ্তাহে বলেছিলাম ওনার কথা বলবো, জিন্নিরা রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করলে এবং আল্লাহর উপর ঈমান আনার কারণে তাকে শাস্তি প্রদান করা হয়, তাকে চোখে আঘাত করা হয়, ফলে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হওয়ার পরে তাকে বলা হলো, তোমার উপর লাত ও উজ্জার আসর লেগেছে, লাত উজ্জার আসরের কারণে তোমার চোখ অন্ধ হয়েছে। মূলত তারা যে মারছে, নির্যাতন করেছে, এই কারণে চোখ অন্ধ হয়েছে তারা বলতেছে না, বলতেছে লাত উজ্জার আসরের কারণে তোমার চোখ নষ্ট হয়েছে। তো জিন্নিরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমার উপর লাত ও উজ্জার আসর লাগেনি, বরং এটা আল্লাহর একটা অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ইচ্ছাই তা সেরে যাবে। তারপর একদিন সকালে দেখা গেল যে আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়েছেন। তার এই অবস্থা দর্শন করে কুরাইশরা বলল, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জাদু। ওখানে আসতে উনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছেন। হেকায়েতে সাহাবার মধ্যে এই ঘটনাটাও সুন্দর লিখছে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করছেন, আল্লাহ তোমার দিনকে গ্রহণ করার কারণে আমাকে এইভাবে নির্যাতন করলো, আমি বুড়া মানুষ, আল্লাহ তুমি একটু কারিশমা দেখাই দাও, তো তোমার কুদরত দেখাই দাও, তুমি আমার চোখ দুটা ভালো করে দাও, আমি ওদেরকে বুঝাই দিতে চাই তুমি আমার রব একজন আছো, আমি যে দিন গ্রহণ করছি এই দিন সত্য, তুমিও সত্য, তোমার এমন পাওয়ার আছে, তুমি এই বৃদ্ধার নষ্ট চোখ ভালো করে দিতে পারো। তিনি ভালো হয়ে যান। ভালো হয়ে গেলে বদনসিবের যা হয়, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়ার পরেও দেখবেন জাগ্রত ব্যক্তির সজাগ করা যায় না। এরা হলো কি জেগে জেগে ঘুমাচ্ছিল, এই টাটকা বাস্তব আল্লাহর কুদরত দেখার পরেও বলতেছে, আরে এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু, এটা কি নবীজির জাদু? হোসেন কালা না। এই দেশে, এই দুনিয়ায়, বর্তমান বিশ্বেও এরকম বহু মানুষ আছে ইসলামের বহু বিষয়কে বৃদ্ধাঙ্গুলি দেখায় এড়ায় চলে যায়। যেটা ভাল লাগে ওটা গ্রহণ করে, যেটা ভাল লাগে না নিজের মতের, নিজের পীরের, নিজের শায়েকের বিরুদ্ধে চলে যায়, ওটাকে এড়ায় পাশ কেটে চলে যায়। এভাবে বসতে হয় না। তাহলে আমরা দেখলাম সাহাবায়ে কেরামের ত্যাগের মহিমা, তিনারা কিভাবে ত্যাগ স্বীকার করেছেন, আমরা আরো শুনবো ইনশাআল্লাহ। আজকে কুরবানির কিছু বিষয় জুমার বয়ানে রয়ে গেছে, সেগুলো আমি আপনাদেরকে শোনাবো। একটা প্রশ্ন হলো, আমরা কুরবানি দেওয়ার আগে একটা ছোট্ট একটা চিরকুট দিই হুজুরের কাছে, যে হুজুর এই যে আমার আব্বার নামে অমুকের নামে তমুকের নামে, এটা জুমাই বলছিলাম অবশ্য, অমুকের নামে তমুকের নামে, এই কথাটা বলা যাবে? উত্তর হলো এই কথা বলা যাবে না। কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। অমুকের নামে তমুকের নামে, 7 নামে, 5 নামে, এই নামে সেই নামে এই কথা বলা যাবে
না, বলতে হবে এই 5 জনের পক্ষ থেকে 5 শেয়ারে 7 ভাগে আল্লাহর নামে, এইভাবে বলতে হবে। এখন এই কথাটা বললে কি ঈমান নষ্ট হয়ে যাবে? এতদিন তো আমাদের বাপদাদারা অনেকেই বলছে। না, ঈমান নষ্ট হবে না, এটা হলো বলার ভুল, বিশ্বাসের ভুল না। আমল যদি কেউ মনে করেন নামাজে পড়তে পড়তে হাত ছেড়ে দিছে, নামাজ নষ্ট হয়ে যাবে, হাতে ডাইন হাত মনে করেন খুলে দিছে, অথবা কেউ আল্লাহু আকবার বলে নামাজ আদায় করতেছে, কেউ বুকের উপরে হাত বাঁধছে, কারণ হাত নামতে নামতে হাত খুলে গেছে, নামাজ নষ্ট হয়ে যাবে? সেটা ভিন্ন কথা। একটা হলো বিশ্বাসের মধ্যে যদি সমস্যা হয় তাহলে ঈমান নষ্ট হয়। হ্যাঁ, আমলের মধ্যে সমস্যা হলে ঈমান নষ্ট হয় না, আমল নষ্ট হয়। তো আল্লাহর নামে কুরবানি দিতে হবে, আর এই কথাটা বলা যাবে না। আর এই চিরকুটটা দিতে হবে জবাইয়ের পরে। কখন? জবাই হওয়ার পরে। জবাই করার আগে কথা একটাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করার পরে এই কাগজটা দিবেন, হুজুর বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহ এই কুরবানি তুমি কবুল করো, আমিন ফুলান ইবনে ফুলান অমুকের থেকে তুমি কবুল করো। এইভাবে, এটা হলো মুস্তাহাব নিয়ম। কথা বুঝলেন? আগে না যে হুজুর এই যে অমুকের পক্ষ থেকে হুজুর নামগুলো পড়েই আল্লাহু আকবার দিব, এটা আবার কি? তাহলে এদের নামে পড়ে আল্লাহু আকবার দিতেছে না, এটা করা যাবে না। কুরবানি করার, জবাই করার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ এটা আমার পক্ষ থেকে তুমি এই কুরবানি কবুল করো, আর এটা আমার ভবিষ্যৎ, আমার জীবিত মৃত সমস্ত ঈমানদার উম্মতের পক্ষ থেকে এটা তুমি কবুল করো। কুরবানি করার পরে এই দোয়া। আমরা নামাজের পরে দোয়া করি না আগে? তাহলে কুরবানি জবাইয়ের পরে দোয়া হবে যে আল্লাহুম্মা তাকাব্বালহু। কথা বুঝাইতে পারলাম? আর একটা বলছিলাম, নারী ভুড়ি, গোস্ত, কুরবানির পশু যে কোনো কিছু কারোর সাথে বিনিময় করা যাবে? এই তুই বুড়িটা দিয়ে দে, অর্ধেক তুই নিস অর্ধেক আমি নিব, এরকম করা যাবে? হয়তো তাকে আল্লাহর রাস্তা পুরোটা খুশির জন্য দিয়ে দিতে হবে, যে যা ও পাইয়া পুরা কলিজাটা ওর খুশি হয়ে যাক, পুরা দিয়ে দেন। আর নাই তো আপনি নিজে পরিষ্কার করেন, ওরে দিয়ে পরিষ্কার করেন, টাকা দিয়ে যে পরিষ্কারের জন্য এই, আর তোরে হাদিয়া হিসেবে অর্ধেক দিয়ে দিলাম, আমি অর্ধেক নিলাম, কিন্তু পরিষ্কার করার জন্য তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে। কুরবানির গোস্ত, চামড়া, বুড়ি যেগুলো খাওয়া যায়, কোনো কিছু কোনোভাবে বিনিময় করা যাবে না। কসাইকেও দিলে আপনি ওই অন্যান্য কসাই যদি আপনার আত্মীয় স্বজনের মধ্যে হয়, তাহলে অন্যান্য আত্মীয় স্বজনকে যা দিবেন কসাইকে সেই পরিমাণ দিবেন। কসাই যদি আপনার আত্মীয় স্বজন না হয়, প্রতিবেশী হয়, বা গরিব মিসকিনের আওতায় পড়ে, শ্রেণীতে পড়ে, তাহলে গরিব মিসকিনকে আপনি আধা কেজি করে দিতেছেন, কসাইকেও আধা কেজি দিবেন। কন্ট্যাক্ট করার সময় বলে নিতেন যে আমি কিন্তু তোমাকে পারিশ্রমিক দিব, আমি তোমাকে গোস্ত দিব না, গোস্ত বিনিময় করা যাবে না। আরেকটা প্রশ্ন হলো, ভাগিদারদের কারো ইনকাম হারাম থাকলে অথবা উদ্দেশ্য অসৎ থাকলে, গোস্ত খাওয়া উদ্দেশ্য থাকলে, সেই কুরবানি কেমন হবে? হ্যাঁ, অনেক সময় চিন্তা করে যে নতুন ছেলে বিয়ে দিছি, নতুন আত্মীয় হইছে, এখন বিয়ে বাড়ি যদি রানটা না দিই তাহলে কেমনটা দেখা যাবো, কি কইব যে কি গরিব ঘরে মেয়েটা বিয়ে দিলাম বা ছেলেটা বিয়ে দিলাম, কুরবানি দেয় না হেরা। বুঝেন নাই কথা? অথবা ছেলে মেয়ে কি বলবে, কার মুখের দিকে তাকাবে, বিয়ের বাড়িতে রান কেমনে পাঠাবো, মানুষ কি বলবে, কত বছর দিলাম, এই বছর দিতেছি না, এত বছর দিয়ে আসছি, হয় না এগুলো? আব্বা দিত, এখন যদি আমি না দিই কেমন দেখা যায়, আব্বার অবস্থা ভালো না, আব্বা মারা যেতে পারে, সামনে বছর যদি না বাসে এই বছর কুরবানিটা দিতেই হয়। এই যে কত উদ্দেশ্য, এই সকল উদ্দেশ্যে হ্যাঁ ছেলে বিদেশ চলে যাবে, কুরবানির পরে কুরবানিটা দিতে হবে। এই যে কত উদ্দেশ্যে কুরবানি দেয়, এই সকল উদ্দেশ্যে কুরবানি দিলে, এই মানসিকতা নিয়ে যদি কেউ ভাগিদার থাকলে অথবা হারাম উপার্জনের টাকা দিয়ে কারো কুরবানি হলে, সেই কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি জানেন আর একজন হারাম, তার সুদের ইনকাম, ঘুষের ইনকাম, জুলুমের ইনকাম, সব ইনকাম আছে, তার সাথে আপনি জানেন শুনে কুরবানি দিলে কুরবানি হবে হারাম ইনকাম হবে না। কিন্তু যদি দেখেন সে ঘুষ খায় আবার বেতনও পায়, হালালভাবেও ইনকাম আছে, হালালভাবেও আছে, হারামভাবেও আছে, উভয়ভাবেই সে কামাই করে, তো তার সাথে যদি দিয়েই ফেলেন তাহলে মনে মনে ধরে নিতে হবে তার হালাল ইনকাম থেকে আমাদের কুরবানির সাথে শরিক হয়েছে। হ্যাঁ, পরবর্তী অবস্থায় না দিলেন, কিন্তু যদি হালাল ইনকামের অপশনও তার ফ্যামিলিতে থাকে, হালাল ইনকাম সোর্স, তাহলে হয়ে যাবে। বুঝাইতে পারলাম? আর একটা প্রশ্ন হলো, নবীজির
পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা, ওটা আসতেছে সামনে বলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যায়। নবীজি উম্মতের পক্ষ থেকে দিচ্ছেন না, তাহলে উম্মত নবীজির পক্ষ থেকে দিতে পারবে। তবে অনেকে মনে করে যে 7 ভাগে কুরবানি দিতে হয়, একটা ভাগ নবীজির জন্য রাখতে হয় এরকম মনে করা যাবে না। আপনি অ্যাজ ইউ উইশ, আপনি ইচ্ছা হলে আপনি দিতে পারেন। নবীজির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে না এটা বলা যাবে না। আবার কেউ যদি বলে দিতেই হবে, 7 ভাগে 1 ভাগ নবীজির রাখতে হয়, তাইলে এটা একটা মানে গাইরে সহি কাজ হয়ে গেল, এটাও ঠিক না, দেওয়া যাবে, এটা হলো উত্তর। আরেকটা প্রশ্ন হলো, মা বাবা, বড় ভাই, ভাবির বা স্ত্রীর খুশির জন্য তাদের পক্ষে কুরবানি দেওয়া যাবে কিনা। মনে করেন আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, এখন আপনার ওয়াইফের মন খারাপ, আপনার মাও মন খারাপ করছে, আমার নামে একটা ভাগ দিত, আপনার আব্বাও মনে মনে হচ্ছে আমার নামে একটা ভাগ দেয় না, আছে না এরকম, নামে বলতে আমার পক্ষ থেকে। তো মূল কথা হলো যার উপর কুরবানি হয়েছে সে কি দিবে, কুরবানি দিবে। এখন আপনি স্ত্রীকে খুশি করার জন্য 1 ভাগ করলেন, মাকে খুশি করার জন্য বললেন মার নামে একটা, স্ত্রীর নামে একটা, ভাবির নামে একটা, ভাইয়ের নামে একটা, আব্বার নামে একটা, আর আমার নামে একটা, মোট 6 ভাগ করলেন। তো এই যে 6 ভাগ করলেন, এই 5 জন মানুষকে খুশি করার জন্য, এটা হবে না। বুঝাইতে পারছি? তাদেরকে বলবেন তোমার উপরে কুরবানি ওয়াজিব হলে তুমি দিবা, তার উপরে ও কুরবানি ওয়াজিব হয় না। এখন আপনি খুশি করার জন্য আপনার বড় পশু গরুতে মহিষে উঠে একটা ভাগ ঢুকাই দিলেন, যে তাদের নাম তো দিই, ভাগ তো একটা হয়, অনেকে এটা করে। কিন্তু তাদেরকে খুশি করার উদ্দেশ্য হলে হবে না। কাকে খুশি করার উদ্দেশ্য? যার সামর্থ্য আছে সে দিবে, যার সামর্থ্য নাই তার আবার ভাগ কিসের? সে কি টাকা দিছে? ওনাদের অর্থ সম্পদ যদি থাকে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ওই 3 দিন কুরবানির ওই কয়দিনে থাকে, তাহলে সে কুরবানি ওয়াজিব। কথা বুঝেন নাই? কয়েকজন মিলে 1 ভাগ কুরবানি দিতে পারবে কিনা। কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন করছে, 6 জনে মিলে 6 ভাগ নিছে, বাকি আছে কয় ভাগ? 1 ভাগ। বুঝেন, খুব সূক্ষ্ম মাসালা। এখন এই 1 ভাগ যে আরেকজন নিবে, সে পুরোপুরি অ্যাবিলিটি নাই, তো তারা 2 ভাই মিলে 1 ভাগ নিতে চাইতেছে। 7ম ভাগ যেটা আছে, 1 ভাগ নিতে পারবে কয়জনে? একজন। 1 ভাগ মনে করেন 30,000 টাকা। এখন বড় ভাই 30,000 টাকা দিয়ে নিতে পারতেছে না, ছোট ভাই বলতেছে ঠিক আছে তাহলে আমি 15,000 দিই, আপনি 15,000 দিয়ে ভাগ এটা আমরা নিই, এটা গোস্ত খাওয়া হবে, কুরবানি হবে না। বুঝাইতে পারলাম না? ভাগ কয়টা হয়ে গেল তাইলে? 8টা ভাগ হয়েছে। যেমন বকরিতে কয় ভাগ হয়? 1 ভাগই হয়। তা কোরবানির প্রত্যেক ভাগ কয়জন শেয়ার নিবে? কয়জন শেয়ারের মধ্যে আবার আরেকজন শেয়ার ঢুকতে পারবে না। বুঝাইতে পারলাম? তাইলে তেমন করলে দেখা যাইতেছে 2 জন 1 ভাগ, 2 জন 1 ভাগ, এইভাবে নিলে তো 14টা শেয়ার হয়ে যাইব। 3 জনে 30,000 টাকা যদি হয় একটা ভাগ, তাইলে 10,000 টাকা করে নিলে 3 7 21 জন হয়ে যাইব, 21 ভাগ। বুঝাইতে পারলাম? এইভাবে শেয়ারে কুরবানি দিলে কুরবানি হবে না। আল্লাহু আকবার। আরেকটা প্রশ্ন হলো, কুরবানির টাকা অন্য দিলে কুরবানি হবে কিনা। কুরবানির টাকা ধরেন আপনি কুরবানি দিবেন, আপনার বড় ভাই বলল যে ধর তুই কুরবানি দিবি, তা আমি তোরে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করলাম। বা আপনি একটা ভাগ নিবেন, 20,000 আছে আর 10,000 নাই, ভাগটা আপনার 30,000 পড়ছে। তো এখন আপনার বড় ভাই বলল ধর তোরে আমি 10,000 টাকা দিলাম, তুই পরে আমারে দিয়ে দিস। এইভাবে হাওলাত নিয়ে করলে কুরবানি হবে। পুরাটাও যদি কেউ হাওলাত দিয়ে কুরবানি করে তাও হবে। ইবাদতের জন্য ঋণ করে ইবাদত সাহায্য সহযোগিতা করলে সেটা কি হবে? জায়েজ। আরেকজনকে আপনি টাকা দিলেন, যান আপনি হজ করে আসেন, ফুল খরচ আমার, আপনি উমরা করে আসেন, সমস্যা নাই, আরেকজনের টাকায় উমরা করা যাবে। আরেকজনে আপনার পাঞ্জাবি কিনে দিল, যে ধরেন আপনার পাঞ্জাবি টুপি সব কিনে দিলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই পাঞ্জাবি টুপি দিয়ে নামাজ হবে। তাহলে আরেকজনের সাহায্য নিয়ে ইবাদত করলে সেই ইবাদত হবে। যদি কেউ কুরবানিতে সাহায্য নেয়, যেমন গতকালকে একজন প্রশ্ন করছে, ওর আম্মার 28,000 টাকা আছে, এখন আরো 4-5 হাজার টাকা বাকি, তো মামা বলছে দিয়ে দিবে। এখন মামা যদি গোস্তের ভাগ নিতে চাইছে, তাইলে আমি তোরা 5,000 দিয়ে দিব, তুই 5,000 টাকা পরিমাণ গোস্ত আমাকে দিয়ে দিবি, তাইলে কুরবানি হবে না। আর যদি বলে ঠিক আছে তোরে দিলাম, তুই টাকা পরে দিয়ে দিস, অথবা তোর এটা ঈদ বোনাস হিসেবে দিলাম, তোর যেহেতু শর্ট আছে যা তোরে হাদিয়া হিসেবে দিয়ে দিলাম, তাহলে সেটা দিয়েও কুরবানি হবে। প্রশ্ন হলো, ঋণ করে ধার করে কুরবানি দেওয়া যাবে কিনা। যাবে? যাবে।
সময় মতো টাকা দিয়ে দিলে যে আমাকে এখন দেন, আমি 10,000 টাকা ঠিক ওই সময় দিয়ে দেব। তা আপনি যদি ঋণটা ঠিক সময় মতো পৌঁছে দেওয়ার সক্ষমতা রাখেন, তাহলে আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন। এখন আপনি ঋণ করে কোরবানি দিলেন, যা নিছি মানে এটারে কি মনে করে, গনিমত মনে করে আর কি। আরে দিব বেটা, কইছি কি দিব না, আরে দিব না, সমস্যা নেই। ওই এদিন একজন কইল, হুজুর আমার বড় ভাই প্রত্যেক বছর আমার সাথে ভাগে কুরবানি দেয়। আমি বললাম কয় বছর? কয় 3-4 বছর হইব। তো আমি সমস্যা, কয় সমস্যা 1 বছরও 1 ভাগের টাকাও সে দেয় নাই। গত বছরও প্রায় 1,20,000 টাকা মতো গরু কিনে কুরবানি দিছে, বড় ভাই ভাগ রাখছে একটা, তাইলে দুই ভাই যদি হয় তাইলে ধরেন না 60,000 টাকা। কয় হুজুর আমার 600 টাকাও দেয় নাই, গোস্ত খেয়ে লেছে। 60,000 টাকার গোস্ত সে নিয়ে গেছে, এবং কিছু বললে কোনো ভালো মন্দ কোনো উত্তরও করে না, সে নিতেছে খাইতেছে। কোরবানির সময় আসলেই ভাগ একটা নাই, সারা বছর ধরে তার কোনো আর কি নাই, খোঁজ নাই। তো এরকম করলে হবে? এরকম করার নিয়ত থাকলে, বদ নিয়ত থাকলে, ধোঁকা দেওয়ার নিয়ত থাকলে কুরবানি হবে না। ঋণী ব্যক্তি ঋণ দেওয়া উত্তম না কুরবানি দেওয়া উত্তম? ঋণ দেওয়া উত্তম, আগে সে ঋণ দিবে। এখন মনে করেন তার লাখ লাখ টাকা আছে, অনেক বড় বিজনেস, বিগ প্রজেক্টে সে কাজ করে, এখন ঋণের টাকা যা নাই, ওটা চলতেছে, একটা ধারাবাহিকতায় চলতেছে, ব্যাংক থেকে উপর থেকে তাকে ঋণের একটা চাপ, যে ওটা নাই, ওটা এভাবেই চলে আর কি, সিস্টেমই এটা। বাকি সে কুরবানিও দিতে পারে, এই বল সব দিক দিয়ে, তাহলে সে কুরবানি দিবে। কথা বুঝাইতে পারলাম? আর যদি এরকম ঋণ থাকে যে ভাই আমার টাকাটা দেন, বারবার তাকাজা করতেছে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আগে ঋণ পরিশোধ করতে হবে। এই যার কাছে ঋণী আছে সে যদি বলে যে না ভাই আগে কুরবানি দেন, পরে দিলেও হবে, সমস্যা নাই, আমার আছে তো যথেষ্ট আছে, আপনি দিয়েন। অনেক সময় হয় না, দুলাভাই শালাকে বলে, বড় ভাই ছোট ভাইকে বলে আচ্ছা দিস পরে তুই, তাইলে এভাবে যদি হয় তাইলে হবে। তবে মূল কথা হলো ঋণগ্রস্ত ব্যক্তি আগে কি দিতে হবে?